যেই বাচ্চাটা জন্ম নেয় ওই বাচ্চাটা মুমিন হইয়া জন্ম নেয়। এই জন্য হিন্দুর ঘরের ছোট বাচ্চা হলো মুমিন, এই ইহুদির ঘরের ছোট বাচ্চা হলো মুমিন। পৃথিবীর জগতে যত বাচ্চা সে কেউ কাফের হয়ে আসে না, কারণ রূহের জগতে বান্দারা সবাই স্বীকার করছে আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য পৃথিবীর জগতে যত মানুষ আসে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। এই বান্দা পৃথিবীর জগতে যত বান্দা বান্দি আসে প্রত্যেকেই মুসলমান হইয়া দুনিয়ায় আসে বান্দা। এই জন্য কি করবেন, দুনিয়ার জগতে আসার পরে শয়তান একটু খোঁচা মারা দেয়। এই বলেন দেখি, যদি একটা হাতরওয়ালা একটু হাত লাগা দেয়, খোঁচা লাগা দেয়, সুগন্ধ দেব না দুর্গন্ধ? আর যদি মেতর ভাই যদি কি সবে মাত্র মল সাফ করে আসছে, এখন যদি আপনার শরীরে একটু লাগায় দেয়, তাহলে বলেন দেখি শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইবে না সুগন্ধি ছড়াইবে? সুগন্ধি ছড়াইবে না দুর্গন্ধ ছড়াইবে? শয়তান এসে খোঁচা মারছে, এই নাফরমানির দুর্গন্ধ ছড়ায় গেছে, নাফরমানির দুর্গন্ধ ছড়ায় গেছে। এই বান্দারে, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতরা শুনে রাখো, প্রত্যেকটা মুত্তাকুন সাউদাউন, বান্দা যখন গুনাহ করে সাথে সাথে অন্তরের মধ্যে একটা নাপাকের দাগ লেগে যায়, অন্তরটা নাপাক হয়ে যায়। ও বন্ধু, শয়তান যখন খোঁচা মারে তখন দেহটা নাপাক হয়ে যায়। এই দেহটাকে পবিত্র করার জন্য, মনটাকে পবিত্র করার জন্য তাওহীদের জ্ঞান লাগায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, কে বড়? এই কথা বইলা এই আল্লাহর বড়াই বরাত্তর। আরে এরকম ভাবে সুগন্ধিটা অন্তরের মধ্যে মিলায় দেওয়া হয়। এবার দ্বিতীয়বার শুনে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ঈমানের অর্ধেক হয়ে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান পূর্ণ হয়ে গেছে। এবার আমরা যখন বললাম মালিক আপনি আমাদের মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পয়গম্বর, হে আল্লাহ আপনি আমাদের রব, আমরা হইলাম আপনার গোলাম। তাহলে গোলামের একটা কাজ আছে, রবের একটা দায়িত্ব বুঝায় দেওয়ার কাজ আছে। তাহলে আপনি যে আমাদের মালিক, আমরা যে গোলাম, তাহলে কি কাজটা করতে হইব? আল্লাহর যে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আযানের মধ্যে ঢুকে দিচ্ছে। রে মুমিন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে জানা যায় হাইয়া আলাস সালাহ। আয় 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 নামাজের দিকে আয়, নামাজ পড়িস। নামাজ পড়লে ওই যে রুহের জগতে আমার লগে সম্পর্ক, আজান দিয়ে সম্পর্ক বানাইতেছে। আয় আয় নামাজে দিয়া আয়, তাহলে যেখানেই নামাজ পড়বি সেখানে আমি মালিকের লগে তার সম্পর্ক হয়ে যাবে। জয়রাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা, আল্লাহ রাসূল বলেন গোটা পৃথিবীকে মসজিদ বানানো হয়েছে, পবিত্র বানানো হয়েছে। যেখানে সময় হয় ওখানে নামাজ পড়, যেখানে নামাজ পড়বে ওই জায়গায় আল্লাহ পড়বে। আল্লাহু আকবার বলেন। যেখানে পড়বে নামাজ ওই জায়গায় আল্লাহ পাইবা। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহরে কোলে করে নিয়ে ঘুরতে হয় না, কি করতে না, কোলে করে নিয়ে ঘুরতে হয় না। আল্লাহু আকবার। ও মালিক, আমরা যে নামাজ পড়বো আমরা সবাই গোলাম, তাহলে কি দিবেন? আমরা যদি ডিউটি পালন করি, আমরা যদি আপনার কুদরতি পায়ে সিজদা করি, নমস্কার জানাই, সামনে গিয়ে সিজদায় লুটে পড়ি, কি দিবেন? কি হলো? এই চাচা গেলে যান না, বরং খারাপ দেখেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। দোষ কি আমার? আমার রাত হয়েছে বেশি, আমার কাছে পড়ে। হ্যাঁ, আমার হুজুরের কি দোষ? বক্তাও বয়ান করতে হবে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এত মগা দিয়ে বললো
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমর নামটি হৃদয় হাসি, অমর নামে শুনে মিয়াসি, ঠিক না? অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না মোহন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমার ভাই আদম পয়গম্বর থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এই দুনিয়ার জগতে আল্লাহ পাক পাঠাইছেন, আল্লাহ পাকের রুবুবিয়াতের তালিম দেওয়ার জন্য আল্লাহ যে রব, আল্লাহ যে সব এই রুহের জগতে এই তালিম দিয়েছেন, মাতৃ উদারে তা প্র্যাকটিক্যালি দেখা দিয়েছেন। আর দুনিয়ার জগতে ওই কথাটা স্মরণ করা দেওয়ার জন্য পয়গম্বর পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী দুনিয়ায় আসার পরে আমার আপনার ডান কানে আযানের শব্দ শোনা দিছে, বাম কানে কি ইকামতের শব্দগুলো শোনা দিছে, বুঝে দিয়েছে। ও বান্দা, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? জোরে বলেন, কে বড়? 33 কোটি দেবতা এই পানি পূজা করো, পাহাড় পূজা করো, সূর্য পূজা করো, চাঁদ পূজা করো, এই যাই পূজা করো না কেন, এগুলো বড় না, 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 এগুলো হলো তোমাদের সেবার জন্য আমি বানাইছি। আমি হইলাম বড়, আল্লাহু আকবার। কে বড়? এই জোরে বলেন, কে বড়? জোরে বলেন, কে বড়? আমরা সবাই বললাম আল্লাহ বড়। এই কথা তালিম দেওয়া হলো। এই দুনিয়ার মধ্যে এই বাচ্চাটা জন্ম নেয়, ওই বাচ্চাটা মুমিন হইয়া জন্ম নেয়। এই জন্য হিন্দুর ঘরের ছোট বাচ্চা হলো মুমিন, এই ইহুদির ঘরের ছোট বাচ্চা হলো মুমিন। পৃথিবীর জগতে যত বাচ্চা সে কেউ কাফের হয়ে আসে না, কারণ রুহের জগতে বান্দারা সবাই স্বীকার করছে আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য পৃথিবীর জগতে যত মানুষ আসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। এই বান্দা, পৃথিবীর জগতে যত বান্দা বান্দি আসে প্রত্যেকেই মুসলমান হইয়া দুনিয়ায় আসে রে বান্দা। এই জন্য কি করবেন, দুনিয়ার জগতে আসার পরে শয়তান একটু খোঁচা মারা দেয়। এই বলেন দেখি, যদি একটা আতরওয়ালা একটু হাত লাগা দেয়, খোঁচা লাগা দেয়, সুগন্ধ দেবে না দুর্গন্ধ? আর যদি মেতরালা ভাই, মেতর ভাই যদি কি সবে মাত্র মল চাপ করে আসছে, এখন যদি আপনার শরীরে একটু লাগায় দেয়, তাহলে বলেন দেখি শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইবে না সুগন্ধি ছড়াইবে? সুগন্ধি ছড়াইবে না, দুর্গন্ধ ছড়াইবে। শয়তান এসে খোঁচা মারছে, এই নাফরমানি দুর্গন্ধ ছড়ায় গেছে, নাফরমানি দুর্গন্ধ ছড়ায় গেছে। এই বান্দারে, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতরা শুনে রাখো, প্রত্যেকটা মুত্তাতুন সাউদাউন বান্দা যখন গুনাহ করে সাথে সাথে অন্তরের মধ্যে একটা নাপাকের দাগ লেগে যায়, অন্তরটা নাপাক হয়ে যায়। ও বন্ধু, শয়তান যখন খোঁচা মারে তখন দেহটা নাপাক হয়ে যায়। এই দেহটাকে পবিত্র করার জন্য, মনটাকে পবিত্র করার জন্য তাওহীদের জ্ঞান লাগায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, কে বড়? এই কথা বইলা এই আল্লাহর বড়াই বরাত্তর আরে এরকম ভাবে সুগন্ধিটা অন্তরের মধ্যে মিলায় দেওয়া হয়। এবার দ্বিতীয়বার শুনে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ঈমানের অর্ধেক হয়ে গেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান পূর্ণ হয়ে গেছে। এবার আমরা যখন
বললাম মালিক, আপনি আমাদের মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পয়গম্বর, হে আল্লাহ আপনি আমাদের রব, আমরা হইলাম আপনার গোলাম। তাহলে গোলামের একটা কাজ আছে, রবের একটা দায়িত্ব বুঝে দেওয়ার কাজ আছে। তাহলে আপনি যে আমাদের মনিব, আমরা যে গোলাম, তাহলে কি কাজটা করতে হইব? আল্লাহর যে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা পুরা ইসলাম থেকে আযানের মধ্যে ঢুকে দিচ্ছে রে মুমিন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে জানা যায় হাইয়া আলাস সালাহ। আয় 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 নামাজের দিকে আয়, নামাজ পড়িস। নামাজ পড়লে ওই যে রুহির জগতে আমার লগে সম্পর্ক, আজান দিয়ে সম্পর্ক বানাইতেছে। আয় আয় নামাজে দিয়া আয়, তাহলে যেখানেই নামাজ পড়বি সেখানে আমি মালিকের লগে তার সম্পর্ক হয়ে যাবে। জয়রাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা। আল্লাহ রাসূল বলেন গোটা পৃথিবীকে মসজিদ বানানো হয়েছে, পবিত্র বানানো হয়েছে। যেখানে সময় হয় ওখানে নামাজ পড়, যেখানে নামাজ পড়বে ওই জায়গায় আল্লাহ পড়বে। আল্লাহু আকবার বলেন। যেখানে পড়বে নামাজ ওই জায়গায় আল্লাহ পড়বা। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহরে কোলে করে নিয়ে ঘুরতে হয় না, কি করতে না, কোলে করে নিয়ে ঘুরতে হয় না। আল্লাহু আকবার। ও মালিক, আমরা যে নামাজ পড়ব আমরা সবাই গোলাম, তাহলে কি দিবেন? আমরা যদি ডিউটি পালন করি, আমরা যদি আপনার কুদরতি পায়ে সিজদা করি, নমস্কার জানাই, সামনে গিয়ে সিজদায় লুটে পড়ি, কি দিবেন?